ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী। ভোট শেষের পরে তিনি ওই বুথে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে তার বচসা শুরু হয়। আর সেই অভিযোগে তৃণমূল কংগ্রেস কর্মীকে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করে। তারপরেই তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। ভোট মিটতে না মিটতে অশান্তির খবর। ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, আর এই ঘটনায় অভিযুক্ত বিজেপি। জানা যাচ্ছে ভাটপাড়ায় বুথে, সেখানে একটি বুথে তিনি দাঁড়িয়েছিলেন এবং ভোটের পরে সেই বুথে দাঁড়িয়ে থাকার সময় বিজেপির কর্মীদের সাথে, কর্মী সমর্থকদের সাথে তার বচসা শুরু হয়। সেই বচসার ফলেই তাকে মারধর করা হয় এবং সেই মারধরের পরিমাণ এতটাই যে তাকে প্রথমে সেখানকার লোকাল যে হসপিটাল, সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পরবর্তীতে সাগর হাসপাতালে সেখানে তাকে ট্রান্সফার করা হয়। এবং এই মুহূর্তে যথেষ্ট আক্রান্ত অবস্থায়, যথেষ্ট সিরিয়াস কন্ডিশনে রয়েছেন ওই তৃণমূল কর্মী। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের সাথে। সুকান্ত চট্টোপাধ্যায়ের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো সুকান্ত থেকে। সুকান্ত, ঠিক কি ঘটেছিল ভাটপাড়ায় তৃণমূল কর্মী আক্রান্তের? ভোট মিটতে না মিটতেই অশান্তির ছবি। দেখো, গতকাল রাতে যখন ভোট যে শেষ হয় এবং ইভিএম মেশিন এই ২১ নম্বর ওয়ার্ডের থেকে যখন বেরিয়ে যায়, সেই সময় ওই ওয়ার্ডেরই কাউন্সিলর তাপস দাস তিনি কিন্তু সেইখানে দাঁড়িয়েছিলেন এবং সেখানে বেশ কিছু বিজেপি কর্মীর সঙ্গে তার প্রথমে বচসা হয়, তারপরে হাতাহাতি মারামারি হয় এবং তাপস দাসের বাড়ির লোকের অভিযোগ তার উপরে বিজেপি কর্মীরা চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে কামারহাটিতে সাগর দত্ত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জগদ্দল থানায় কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল বিজেপি কর্মী সমর্থক, তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই শুধু ভোট হিংসা শিল্পাঞ্চল নয়, বসিরহাটেও কিন্তু এই এই একই ঘটনা ঘটেছে এবং সেখানেও কিন্তু বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই যে ভোট পরবর্তী হিংসা, তা গতকাল রাতের পর থেকে কিন্তু চরম আকার ধারণ করেছে। বিক্ষিপ্ত জায়গায় কিন্তু কোথাও শাসক দল, কোথাও বিরোধী দল, প্রত্যেকের উপরে হামলা, পরস্পরের বিরুদ্ধে কিন্তু হামলার অভিযোগ এনেছে। এখন দেখার যে নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে আরো অতিরিক্ত পার্শ্ব কোম্পানি যে ভোট পরবর্তী যে সংঘাত, সেটা দমনের জন্য পার্শ্ব কোম্পানি অতিরিক্ত আধা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। সেটা তার কতটা দ্রুত এই পরিস্থিতিগুলোকে সামাল দিতে পারে, সেটাই এখন দেখা। একেবারে অনেক ধন্যবাদ সুকান্ত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের সাথে। ভাটপাড়ায় সেখানে বুথে দাঁড়িয়েছিলেন এক তৃণমূল কর্মী, তার সাথে প্রথমে বচসা শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের, পরবর্তীতে ওই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে ভাটপাড়ায় পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেখানে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন কত দ্রুত এই পরিস্থিতির সামাল দিতে পারে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু আমি 122 নম্বর বুথে গিয়েছিলাম, তখন ওখানে লম্বা লাইন ছিল, কারণ মাঝে মেশিন খারাপ হয়ে গেছিল। ওখানে ওরা স্লিপ দিয়েছিল যারা লাস্ট ব্রিজে লোক ছিল ওদেরকে। আমি তারপরে যেহেতু আমরাও খবর পেয়েছিলাম যে ওখানে গন্ডগোল হচ্ছে, আমি নিজেও গিয়েছিলাম। তো নিজে গিয়ে দেখলাম কি সব ব্যবস্থা ভাবে চলছে। তারপরে আমি তো চলে আসলাম। ওখানে কিন্তু ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ছিল, তো কোনো গন্ডগোল হওয়ার তো সম্ভাবনা নেই। বাকি কিছু কি হয়েছে আমাকে খোঁজ নিতে হবে, আমি জানি না। বিজেপির লোকরা মারধর করেছে, আমি খোঁজ নিতে হবে আমাকে, আমি এটা জানি না।
হতে পারে না, ওখানে তো ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ছিল, কি করে এটা হতে পারে আমি জানি না, আমাকে দেখতে তৃণমূল হবে। কংগ্রেসের অভিযোগ আপনাদের দিকে গুলি চালানোর অভিযোগ, তৃণমূল গুলি চালানোর অভিযোগ আপনাদের দিকে তৃণমূল কংগ্রেস। ওখানে তো কেন্দ্রীয় বাহিনী আছে, আমার তো মনে হয় না কোনো, এরা তো যারা গুলি চালানোর এক্সপার্ট, বোমা রাখার এক্সপার্ট, এসব করার এক্সপার্ট যারা আছে তারাই কিছু করতে পারলো না কোনো জায়গায়। আমার তো মনে হয় না কোনো জায়গায় কিছু এই ধরনের ঘটনা হতে পারে। তো খতিয়ে দেখতে হবে আমাদের, আমি জানি না, আমি শুনিনি এরকম কোনো ব্যাপার। আমার অভিযোগ আছে। অভিযোগ থাকতে আর একটু দেখতে হবে, পুলিশ তো আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, ওরা তদন্ত করে দেখবে। ঘটনা কিছুই নয়, আজকে হঠাৎ আমি বুথে সব জায়গায় ছিলাম, সেখান থেকে খবর পেলাম 122 নম্বর পার্ট রাজবাড়ি মাঠ, আতপুর 21 নম্বর ওয়ার্ডে, সেখানে সঞ্জয় সিং, প্রমোদ সিং, বিপ্লব ঘোষ, তারপরে আপনার প্রতীক সোনার এবং জিতেন্দ্র সিং বলে একটা ক্রিমিনাল, যে মার্ডার কেসের আসামির থেকে কয়েক বছর জেল কেটে ইতিমধ্যেই এসেছে। প্রতীক সোনার অ্যাবসকন্ডার অনেক কেসে, এখানেও থাকেন, আজকে সকালেই এসেছে, এবং এরা সবাই মিলে ওখানে যায় এবং যাওয়ার পরে তাপসের সঙ্গে, একটা তাপস বলে আমাদের দলীয় কর্মী, ওর সঙ্গে বতসা শুরু হয়। ও ভালোভাবেই বলে, কিন্তু বলতে বলতে ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলে যখন পারবে তখন মারবে, সেটাও ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যে যখন হবে তখন মেরে দেবে। তো বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে, ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরে তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো হয়, এবং গুলি চালানোর পরে 2-3 রাউন্ড গুলি চালানো হয়, এবং তারপরেই ও ওখান থেকে মানুষ যারা ছিল গুলি চালানোর পরে তারা সবাই মানে পালানোর চেষ্টা করছে, এর মধ্যেই ওকে আবার ধরে মারধর প্রচন্ড ভাবে করে ফেলে। তারপরে ও পড়ে যায় ড্রেনের মধ্যে। সেখান থেকে পাড়ার সবাই হই হই করে আস্তে আস্তে এরা তখন সরে যায় ওখান থেকে, আর যাওয়ার সময় সবাইকে শাসিয়ে যায় যে কেউ যদি কোনো ডায়েরি করেছে বা বয়ান দিয়েছে তাকেও এই পরিস্থিতি করব, এই পরিণাম করবে বলে চলে এসছে। তারপরে পাড়ার ছেলেরা ড্রেন থেকে তুলে একটা ভ্যানে করে রোডে নিয়েছে, টোটো করে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে এসছে। খুবই খারাপ পজিশন তার, এখান থেকে সাগরদাতে ট্রান্সফার করেছে, নিয়ে গেছে ইতিমধ্যেই।